পেঁয়াজের দাম একটু বাড়তি। আমাদের দেশি পেঁয়াজ নরমাল 100 টাকা থাকার কথা। চাঁদাবাজি নাই দেশে অনেক চাঁদা দেয় কয় না মানুষের। প্রিয় দর্শক, বাজার আপডেটের লাইভ থেকে আজকে কিন্তু আপনাদেরকে সকালেই মিরপুর একে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কেনা বেচা কম, পেঁয়াজের দাম বাড়তি নাকি আলুর দাম কমতি, সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে জানবো আমার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাজার কোন দিকে যাচ্ছে? বাজার তো বাজারের দিকে যাচ্ছে, কিন্তু অবস্থা তো খারাপ। অবস্থা খারাপ? জি। কেন খারাপ হচ্ছে? কেন খারাপ হচ্ছে? কাস্টমার নাই, বেচাকেনা একটু কম, আর এমনি পেঁয়াজের দাম একটু বাড়তি। পেঁয়াজের দামও বাড়তি? জি। মানে ক্রেতা নাই, বিক্রি হচ্ছে না, তারপরে বাড়তি? তারপরে একটু বাড়তি। বাড়তি মনে হচ্ছে বাড়তি থাকবে। বাড়তি থাকবে, এরকমই থাকবে আর কি। এরকমই থাকবে। চাহিদা বাড়লে দাম আরো বাড়বে। হাটের বাজারের কি খবর শুনতে পাচ্ছেন? হাটের বাজারে দাম বাড়তি, কিন্তু এখানে একটু কম। এখানে ওই যে খাচ্ছে না, এই জন্য কমে ব্যস্ত হয়। তাই আজকে এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা 52 টাকা বিক্রি করতেছে। এই মালটা 52 টাকা বিক্রি করছেন। রাজবাড়ী বাছাই করা পেঁয়াজ 52 টাকা। আর এই মালটা কত বিক্রি করছেন? এই মালটা হলো আপনার রাজশাহীর। রাজশাহীর কত? এটা বেচতে আছে 53 টাকা। 53 টাকা। পিছনটাও রাজশাহী তাহলে। আর এই মালটা আপনারটা কত বিক্রি করছেন? আপনারটা বেচতে আছে 54 টাকা। আপনারটা 54 টাকা বিক্রি করছেন। এইটা কি হাত বাছাই? হ্যাঁ, এটা হাত বাছাই। আর এই সাইডের মাল? এটা হলো রাজশাহীর, এটা 52 টাকা বিক্রি করতেছে। 52 টাকা রাজশাহীর মাল বিক্রি করছেন। আচ্ছা, আর এই সাইডের মালটি কি? এই সাইডে আপনার 52 টাকা, 51 টাকা। 51 টাকা। কোথাকার মাল এটা? এটা রাজশাহীর। এটা রাজশাহী। আচ্ছা, আর আলুর বাজারটা কেমন যাচ্ছে? আলু বিক্রি করতেছি, লাল আলু বেচতেছি 16 টাকা, সাদাটা বেচতেছি 17 টাকা। 16 টাকা আর 17 টাকা। এটা কি সব রাজশাহীর দিকের মাল? হ্যাঁ, এটা রাজশাহীর মাল। আর বিক্রমপুরের মালের খবর কি? বিক্রমপুর আসলে আমরা বিক্রি করি না, এটা আছে 13-14 টাকা করে। 13-14 টাকা। জি। তাহলে এই যে গোলার আলুর চাইতে হিমাগার আলুর দাম কম। আর কত কমবে? এটা আপনার খরচ বেশি, হিমাগারতে তারপরে কম পাইতেছে কাস্টমার। নিঃসন্দেহে সাধারণ বিশেষ ভোক্তার অনেক আনন্দ, অনেক তৃপ্তির। অন্যান্য সবজির চাইতে এটার দাম কম। এটার দাম অনেক কম। পেঁয়াজের দামও কম বলা চলে, অনেকটাই কম। বাজার কি বাড়বে মনে করছেন? বাজার এই যে এটা বাজার বাড়বে কিনা বলতে পারি না। পেঁয়াজের আমদানি আছে মোটামুটি, খারাপ না। আলুর দামটা বাড়া দরকার। আলুর দাম বাড়ার দরকার কি? কোনো দরকার নেই, এইভাবে থাকুক, তবে আমরা খাই। তো সামনে বার না খেয়ে মরি। সামনের বার না খেয়ে মরি। বুঝতে হবে যায় দিন ভালো, আসার দিন কিন্তু খারাপ। শুধু কম খাবো এই ধান্দা থাকলে কিন্তু হবে না। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়, এক ধরনের অর্থনৈতিক উন্নতি প্রবৃদ্ধি। আগে তো সিন্ডিকেট নাই, এই জন্য দামটা না প্রোডাকশন উৎপাদন বেশি হয়েছে ভাই, এটা হলো বাস্তবতা। উৎপাদন বেশি হয়েছে, সিন্ডিকেটটাও কমছে। আচ্ছা, যাই হোক, হাত বদলা হয়তো বা কমতে পারে। ঠিকানাটা বলেন। শাহজাতি মার্কেট, পাটোয়ারি বাণিজ্য বিতান, 01674047198। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি নাই ভাইজান, নাই, খারাপ, খুব খারাপ। দাম পেঁয়াজের বাজার, হাটের বাজার কেমন? আর এখানে কেমন? এখানে খাচ্ছে না, হাটের বাজার বেশি গেছে, কিন্তু যাদের মাল আছে সবই মোটামুটি ঘাটতি দিয়ে বেচা লাগতেছে। এই ব্যাপারীর মাল ঘাটতিতে বিক্রি করা লাগছে। বেচা কিনা নাই, কি করবো, কেনছে বেশি দিয়া, কিন্তু এখানে বাজার নাই। বাজার নাই না। আবার একটু দম খাইলো পেঁয়াজ নাকি? আমদানি হয়ে গেছে, আমদানি বেশি হয়ে গেছে, দম খাচ্ছে, যেটা বাড়ছিল কিছুদিন। হ্যাঁ। আজকের এখানে বাজারটা যাচ্ছে কেমন? এখানে বাজারটা 54-55 হাই বাজার। পাবনার যেটা বাসাই 54-55, পাবনার হাই মানে বড়। হ্যাঁ, ক্রস 55 টাকা না। পাবনায় তো খরচ কম, পাবনা যেটা খরচ আসে ওটার দাম কম, ওটা 50 টাকা। না আছে বড় যেটা, ওই যেটা বাসাই না, ওটা আমাদের নাই, আমি আইডিয়া নেই। ওইটাও 54-55 বিক্রি হয়। আর আপনি কি বিক্রি করছেন এই মালটা? এই মালটা 50 টাকা, 49 টাকা। এর কোথাকার মাল? পাবনা। পাবনার এই সাইডের মাল? পাবনা, ওটাও পাবনা, ওর দেশিটা 55-54 টাকা। এটা বড় সাইজ আছে বোঝা যাচ্ছে। আর এই জিটি সোনাপুর আছে নিচে। সোনাপুরের মাল কত বিক্রি করছেন? সোনাপুর 50 টাকা, 52 টাকা। 50 টাকা, 52 টাকা বিক্রি করছেন। আর এই সাইডের মাল কত বিক্রি করছেন? মাগুরা নাঙ্গলবাদ কত বিক্রি করছেন? এটা বেচতেছি 49-50। আর এই দিকের মাল কি পাবনা? এটা পাবনা, ওই যে কম দামিটা সামনে, ভিতরটা দামি। এইটা কত? এটা 49-50। আর ভিতরটা? ভিতরটা 54-55। 54-55, তার মানে 55 হাইস্ট বাজার। হ্যাঁ, 55 হাইস্ট বাজার, কিন্তু খাচ্ছে না।
খাচ্ছে না না। না খাবে তো, মানুষ খাওয়া পেট ভরে গেছে তো, যখন আবার লাগবে তখন খাবে আর কি। এই আলুর কি খবর? আলু পানি। আলু পানি, এই পানি কত বিক্রি হচ্ছে? এই পানি 17 টাকা। এইটা 17 টাকা রাজশাহী। রাজশাহী। আর এইটা? এটা 16 টাকা 17 টাকা। এটা 16 টাকা 17 টাকা। আর বিক্রমপুরে আলুর খবর কি? বিক্রমপুর আলু নাই আমার কাছে। হ্যাঁ, বিক্রমপুর আলু বেশি আমি। তাই যায় কত? কত ওরা কোয়ালিটি বুঝে 14 15 13 যে যে কোয়ালিটি বুঝে কোয়ালিটির দাম। আলুগুলা শেষ, ওরা বালিশ ছাড়া হয়ে গেছে। কবে উঠবে? এবার আর উঠবে না। সরকারের কি করণীয়? সরকার কি করবে? যখন টাকা আমাজ দাম সরকার দিয়ে দিয়েছিলে না, রপ্তানি করতে পারে সরকার, যারা বাইরে। বাইরে। আপনার কেয়ারটেকার সরকার রপ্তানি লাইন করবে করতে পারছে না, যেভাবে দরকার সেভাবে করতে পারছে না। না। আলুওয়ালারা গৃহস্থ থেকে শুরু করে স্টোর মালিক সব ধরা, সব ধরা, ভালো টাকা ধরা। ভালো টাকা ধরা। 50 লক্ষ টাকার জমি যারা খেতি করছে তারা 15 লাখ টাকা পাইছে। আবার যারা স্টোরে 25 লাখ টাকা মাল রাখছে তারা 10-12 লাখ টাকা পাইবে। আরো মানুষ যদি এইভাবে ক্ষতিগ্রস্ত হয়, সামনেবার কি বপন করবে? না, ওইটা একটা নেশা আছে ভাই। নেশা যে তো যেটা করে অবশ্যই, যে নেশা যেটা আছে। করে একটা নেশা, নেশা আছে। কিন্তু তারপরে ভালোবেসে একটা জিনিস করার দরদই আলাদা। হয়তো দেখা গেছে ও যতটা করছে সেটা কম করবে, কম করলে হয়তো তো কম বাজার ভালো হবে। হবে। কম করলে বেশি করাতে তো বাজারটা খারাপ হয়েছে। এবার অজস্র ক্ষতি হয়েছে। তারপর বাজারে কোনো সিন্ডিকেট নেই। না না, বাজার সিন্ডিকেট। অনেকে বলে সিন্ডিকেটের জন্য নাকি কম, না না, তাই দাম কম। সিন্ডিকেট নাই, মাল কাঁচা মাল সিন্ডিকেট রাখতে পারে। আপনার যদি সিন্ডিকেটই থাকতো, অনেক এই অনেক কোন কথা। রাষ্ট্রে কোনো 2 কেজি পেঁয়াজ আসে না, কোন রাষ্ট্র থেকে আসে না। তাহলে আমাদের দেশি পেঁয়াজ নরমাল 100 টাকা থাকার কথা ছিল, কই 60 টাকা পেঁয়াজ খাইতেছেন, তরকারি খাইতেছেন। আমি মনে করি ভাই, আপনি দেখেন খুচরা বিক্রেতা, আপনি তো এখানে অনেক দাপটের সাথে বিক্রি করেন। কয় টাকা জিনিস নিয়ে কয় টাকা বিক্রি করেন? মনে করেন 1 কেজি 3-4 টাকা ব্যবধান, 4-5 টাকা ব্যবধান। 10 টাকা ব্যবধান বলে বিক্রি করেন? না না, এটা হলো আমরা যাস কিনা বেচে হলো আজকে অনেক বেচে হলো 110 টাকা পাল্লা আলু। পেঁয়াজ বেচিস 65 টাকা। 65 টাকা। দেশি কিনছেন কত এখানে? 56 টাকা কিনা। আর 55 টাকা ঠিক আছে। কালকে 56 কিনছি, আজকে এরপরে বেচন লাগে 120 টাকা, 310 টাকা পাল্লা। 1 কেজি মালে 2-3 টাকা আবার খরচ, কিন্তু বেশি আছে 3 টাকার উপরে খরচ। এরপরে আছে ধরেন আপনি এক পাল্লা নিলে নেওয়া লাগে 320 টাকা, 10 টাকা। আবার কেউ 300 টাকা, চিনল 300 টাকা দিয়ে যায় একটা জায়গা। কি রাস্তা ট্যাক্স দিতে হয় না এখন? কোনো চাঁদাবাজি নাই দেশে অনেক। একদম ভালো হয়ে গেছে আমরা। এই এলাকায় এই মিরপুর পর্যন্ত চাঁদা দেয় কয় না মানুষের। সবাই কিন্তু মরে যাচ্ছে। মরুক, মরবই তো। আপনি কি পাচ্ছেন? আপনি কি খাচ্ছেন? আমরা দেই না, আমরা দেই না, জানা জানা হাই জানা, আমরা দেই না, আমরা কোনো চাঁদাবাজি না। চাঁদাবাজি নেই। আচ্ছা, গোপনে খায় গোপনে। বাজার ঠিক আছে? আচ্ছা, ঠিকানাটা বলেন। চাঁদপুর বাণিজ্যালয়, মিরপুর 1, শাহালি কলেজ মার্কেট, 01715770695। ধন্যবাদ। পেঁয়াজ আলুর বাজার থেকে রসুন, আদা, মরিচ, হলুদ, ধনিয়ার বাজারে নিয়ে আসলাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি হচ্ছে তো নাকি? দেখেন একদম কম, একদম কম। আজকে এই মরিচ, তেজা মরিচটা কত বিক্রি হচ্ছে? 290 টাকা। ওনলি 290 টাকা তেজা মরিচটা বিক্রি হচ্ছে। আর দেশি মরিচটা খবর কি? দেশি মরিচটা 180 টাকা আর এটা 190 টাকা দেশি কারেন্ট। দেখতেই পাচ্ছেন কোয়ালিটির পার্থক্য আছে। আর চায়না আদাটা যাচ্ছে কত? চায়না আদা এটা যাইতেছে 120 টাকা। 120 টাকা যাচ্ছে। আর কেরালা আদার খবরটা কি? কেরালা আদা 100 টাকা। এইটা বিক্রি হচ্ছে 100 টাকা পাইকারি রেট। আচ্ছা, আর এই যে 1 নম্বর রসুন কত বিক্রি হচ্ছে? রসুন 90 টাকা বিক্রি হচ্ছে, পাইকারি রেট 90 টাকা। আর এই যে আমাদের চায়না রসুন কত যাচ্ছে? চায়না রসুন 120 টাকা। চায়না রসুন 120, সব কি 120 টাকার মাল? সব 120 পাইকারি রেট। কেউ কি 1 কেজি দিবেন 20 টাকা দিয়ে? হ্যাঁ দেব না। মাশাআল্লাহ। এই ধনিয়ার বাজারটা কত যাচ্ছে? ধনিয়া 180 টাকা। 180 টাকা। আর হলুদ আনাম? আনাম হলুদ ওই যে সাদা যেটা ওইটা হচ্ছে নাটোরের হলুদ 340। আবার ওই পাশে ইন্ডিয়ান আছে 280 টাকা। আবার খাগড়াছড়ি হলুদ আছে 230 টাকা। আচ্ছা, আর এই যে জিরার বাজারটা কেমন? জিরার কত কেজি? জিরা 570 টাকা। 500। এটা কি ইন্ডিয়ান? ইন্ডিয়ান। ইন্ডিয়ান 570 টাকা বিক্রি হচ্ছে। অনেক কম নাকি? দাম মানে স্থিতিশীল, বাজার গতিতে যাবে। ধন্যবাদ।